দেখাবো। তো প্রথমে আমি গাউনটা হ্যাং করে নিয়েছি, ব্যাক পোর্শনটা ফ্রন্টে রেখে, এবং গাউনের একদমই এন্ড পোর্শন প্রায় ধরো 1.5 থেকে 2 মিটার আমি রেখেছি এন্ড পয়েন্টটা রেখে। তারপরে ওটাকে ডাবল ফোল্ড করে তারপরে আমি হচ্ছে চক দিয়ে একটা সুন্দর রাউন্ড শেপ আমি করে নেব, যেটা গাউনের সাথে একদম মিলিয়ে দেবো। কারণ যেহেতু 5 মিটারের টেল, পুরো টেলটাকে যদি রাউন্ড শেপ করতে যাও বা আমরেলাতে করতে যাও, প্রচুর কাপড় নষ্ট হবে এবং চওড়া ভাবটা থাকবে না। আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল এবং রিকোয়েস্ট ছিল যাতে চওড়া ভাবটা না যায়। তো এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে। আমি ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা কাটিং করবে। এরপরে আসছি জয়েন্ট পোর্শনটা। গাউনের ফ্রন্ট পোর্শন থেকে ব্যাক পোর্শনটার জয়েন্টটা, যেহেতু এটা আমরেলা নয়, তো আমরেলা থাকলে অটোমেটিক সেটা হতো, বাট এখানে যেহেতু প্লিটিং ডিজাইন, তো সেক্ষেত্রে ওখানে একটু হালকা রাউন্ড করে কাটিং করতে হবে। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে করবে, পুরো মিশিয়ে দেবে, যাতে এমন না মনে হয় ফ্রন্ট থেকে হঠাৎ করে ব্যাকটা স্টার্ট হয়েছে। তো এভাবে মিশিয়ে যদি করো তাহলে তোমাদের ব্যাক পোর্শনের টেল রেডি। মানে এত সুন্দর রাউন্ড শেপে আসবে টেল, যেটা তোমরা অনেকে ভেলও বানাতে পারো এরকম ভাবে। তো সব থেকে ইজি ওয়ে, কেউ যদি কোনোদিনও স্টিচও না করে থাকো, তাহলে সে যদি মনে করো আমার গাউনে আমি টেল বানাবো, তো এতটা ইজি ওয়েতে তোমরা টেল বানাতে পারো। টেল বানানোর আরও অনেক পদ্ধতি আছে, অনেক, সেগুলো নয় আমি অন্য ভিডিওতে দেখাবো। এটা সব থেকে আমি ইজি ওয়েতে দেখালাম। এরপরে বটম পোর্শনটা টেলটা আমি পিকো করে নেব এবং গাউন আমার টোটালি রেডি। গাউনের ফুল লুকটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কোনো রকম সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।